আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামা লা হাওলা ওয়ালা কুওয়াতা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আসরের নামাজ পড়া হইছে? জি, আলহামদুলিল্লাহ পড়েছি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, একটা কথা বলবো কিছু মনে না করলে? বলো। আপনাকে তো প্রায় সময়ই দেখি বাইরে থাকেন। ঘরে থাকলেও নামাজ পড়তে তো তেমন দেখি না। মানে ঘরে তো তেমন নামাজ পড়েন না। মসজিদেই পড়েন। আমার মানে প্রশ্ন আরকি যে মসজিদে নামাজ পড়ার মানে আর ঘরে আর মসজিদে নামাজ যে পড়েন এর ভিতরে পার্থক্য কি? ঘরে পড়লে আমি ভালো না? আমি লসের পাল্লায় নাই। ঘরে পড়লে আমার লস হয়ে যায়। লস? মসজিদে পড়লে জামাতের সাথে অনেক সওয়াব, যেটা ঘরে পড়লে হয় না। মাশাআল্লাহ। আমি ঠিক এটা জানতাম না। আজকে জানলাম। সেটা আবার কিছু কারণ আছে, হয়তো আল্লাহ ক্ষমা করবে। যার মসজিদে যাওয়ার মতো আহ, হাত পাও অনেক লুলার লোক আছে না, অসুস্থ অসুস্থ, ব্যক্তি যারা। তারা ঘরে পড়তেছে, তারও সোয়াব আছে। সোয়াব কোনো দিকে কম না, বুঝে নিতে হবে সব, ওইভাবে কাজ করতে হবে। আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। আলহামদুলিল্লাহ। যেমন মক্কাতে পড়লে, মদিনা পড়লে, ওরে সোয়াব কারে বলে, কোটি কোটি সোয়াব। প্রতিটি জায়গার সোয়াবের মানে সিস্টেম আছে। আল্লাহ পাক এমন এমন জায়গা তুলে রেখেছে, এই জন্য বলছে যে তুমি ঘরে কেন নামাজ পড়লো, তুমি সুস্থ মানুষ মসজিদে জামাতের সাথে পড়ো, অনেক সোয়াব। মক্কা মদিনা পড়লে আরো বেশি সোয়াব। সোয়াবের কোনো শেষ নাই। তুমি হাঁটতেছো, অনেকে যে হাঁটতেছে, হাঁটার সময় যদি মনে করো একটু দোয়া পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখটা চালাইলে কোটি কোটি সোয়াব। সোয়াবের তো অভাব নাই, যে কোনো কাজে সোয়াব নিতে পারে। আমরা কি করি, হাঁটার সময় এদিক সেদিক অমুকের দিকে তাকাই না। সুন্দর করে হাঁটো, দোয়া দুরুদ পড়ো, অনেক সোয়াব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে যাওয়ার ব্যবস্থা খুব সহজ করে দিয়েছেন। আমরা যদি সোয়াব কামাই, কাইকে কাইকে আমরা সোয়াব কামাইতে পারি। খাওয়ার সময় দোয়া আছে, প্রস্রাবের সময় দোয়া আছে, হাঁটটার সময় দোয়া করতে হয়, আল্লাহকে ডাকো, জিগির আজগার সইতে চলো, সমানে খালি তোমার গুনাহ মাফ হইতে থাকবে, হইতে থাকবে। এখন আমরা কি করি, কার কে গিগত গাইবো, অমুকের ফলা আগে কি ছিল, অমুকের বাপ আগে ভিক্ষা করতো, এখন ফোলা রাজতে করে, এই যে গিগত গাওয়া কত বড় গুনাহ। জি, নাউজুবিল্লাহ, অনেক গুনাহ। চা দোকানে বসে বাজে কথা বলা, আজে বাজে জিনিস, বসে বসে টিভি দেখা, মসজিদে আজান দেয়, নামাজের খবর নাই। এই যে আমার যে ফিএস, তাকে কেন আমি চেঞ্জ করতেছি? ও আচ্ছা, আরেকটা কথা বলতে তো ভুলে গেলাম। মানে আপনি যদি কিছু মনে না করেন একটা হ্যাঁ, প্রশ্ন করতাম। হ্যাঁ, আপনি আজকে কোথায় নাকি ইন্টারভিউতে যাবেন? কিসের ইন্টারভিউ? এই কথাই বলতে যাচ্ছিলাম। আমার পিএস কে কেন আমি বিদায় করে দিলাম? কেন? তার লেবাস ঠিক আছে, পায়জামা পাঞ্জাবি পরে, মুখে দাঁড়িয়ে আছে মাশাল্লাহ, জি, টুপি পরে, আমার সাথে মসজিদেও যায়, কিন্তু তার কিছু কাজ আমার পছন্দ হয় না। যেমন সে অনেক সময় বেশি কথা বলে, জি। মানে কথারও একসময় হিসাব দিতে হবে, তুমি বেশি কথা কেন বলবা, কথা মেপে মেপে ভালো কথা বলো, এইগুলো এক ব্যাপার। আরেক ব্যাপার, সে আমার সাথে মসজিদে দেয়। একটু জি, হ্যাঁ মহাজন সাহেব বলেন। আসসালামু আলাইকুম। জি জি জি, মসজিদের ওই ব্যাপারটা নিয়ে আমি, হ্যাঁ বসতেছি বসতেছি, আমি একটু পরে আপনাকে ফোন দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়াও, এটা মোবাইলটা প্রবলেম হয়ে গেল। হ্যাঁ, তো যে কথা বলতে চাচ্ছিলাম, তো ভালো কথা, তুমি আমার সাথে মসজিদে যাইতেছ, তো মসজিদে তো আমি প্রথম কাতারে চলে যাই, অনেক সময় আমাকে ইমামতি করতে হয়। তো আমি নামাজ শেষ হলে ওরে খোঁজ করি, ওই দিন হঠাৎ দেখি আমি মসজিদে বসে থাকি, কেন ওর সাথে একসাথে আসবো, একসাথে খাবো, ও 10-15 মিনিট পরে থেকে ফুস করে বাইরে আসে। তো আমি মনে করছি হয়তো কোনো জরুরি কাজে গেছে, হইতে পারে। কিন্তু আমার ওই দিন আমার ওই মাদ্রাসার এক ছাত্র, ওই হুজুর, আমরা তো পিছের কাতারে দাঁড়াই, অনেক সময় দেখি আপনার লোকটা 2 রাকাত ধরে বাইরে যায় না, বা 4 রাকাত ধরে বাইরে যায় না, পরে সুন্নত পড়ে না ঠিক মতে। আমি কোথায় যাই, কত দোকানে যায় আড্ডা মারে, আর তার একটা স্বভাব আছে, সে বিড়ি সিগারেট খায়। নাউজুবিল্লাহ, সিগারেট? তখন হ্যাঁ, তাইলে আমি এই ধরনের লোক রাখতে পারি সাথে, বলো? আচ্ছা, তার মানে হচ্ছে আপনি ইন্টারভিউতে যাচ্ছেন নতুন আপনার হ্যাঁ, পিএসএর আজকে সাথে। আমি কয়েকটা লোকের ইন্টারভিউ নিয়ে যাকে ভালো পাবো তাকে পিওস হিসাবে নিয়োগ দিব। জি, নামাজ কালাম পড়বে এরকম হ্যাঁ, কিছু। তাহলে আমি ইন্টারভিউটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কোরআন শরীফটা পড়ি, কাজে লাগবে। তুমি দেখেছো আমি আজকে আনতে ইন্টারভিউ আছে চুরি ওই ইন্টারভিউ তো পাই হুজুর গপিস বাদ দিয়ে আবার কি এর ইন্টারভিউ দিতে দাও। আরে কি বুঝ জানো ওই হুজুর কি হুজুর কো ফিস চাবি না ওইখানে আছে তবে একটা পড়াশোনা হুজুর দেখছি এবার এই তোর লাস্ট লাস্ট বলতে কিচ্ছু নাই, এক বিন্দু পরিমাণ নাই। এর আগেও তোমাকে দুইটা হুজুরে বাইক করে দিছে, এখন টাকা করে তুমি চুরি করছো, এখনো শরম হয় না? না সম্মানে কি দেখছো কে টাকা তা আমি মানো না মানে আমি যদি এখন এই যে পেয়েছি এখন যদি আমি সব থেকে পাই যাই আমি তো আগামী 2 সপ্তাহ ভিতরে 2 মাসের ভিতরে একটা দিয়ে দেবো মামা ভাই তুমি সেটা বন্ধ বন্ডামি হলো মানুষ লাগে কোনো বাইরের মানুষে দুলা দিলেও মরে জীবনে দুলা দিতে পারবো না। দামদামি হলো আর নিজের দুলদামি হলো, হ্যাঁ হলো বেশি পেশা পারবো না। এই দুলেও যদি দামদামি শুরু হলো তাহলে কিন্তু মানের কাছে চিল্লে চিল্লে তুই ভালো বলবো তুই আমার সত্যি মিশন দিচ্ছ কি হবে? এই যে পাম থেকে পানি আনা লাগে, পানি না তোমাকে গেলাই কে একটু পানি দাও কি আনতে দিতে পারো না? হ্যাঁ বাগান করা লাগে মোর, সব বেড়া কাম করা লাগে মোর, আবার মানুষের বাড়ি থেকে চাকরি করে টাকা পয়সা ইনকাম করে আনতেও দেই তোমারে, এত কাম হারবো কেমন? আরে এরা বলছে আল্লাহ মাতারি করে কখনো কথা কওয়ার সুযোগ দেওয়া লাগবে না তারা চাপ পাইলে অনেক কিছু বলে তাহলে তোমাদের যেটা বলছি এখন আমার চাকরি ওটা হয়ে গেলে তোমাকে পানি টানা লাগবে না উল্টা পানি তোমাকে বাড়িতে দিয়ে যাবে কি এটা? আচ্ছা না এটা বুঝতে হবে তুমি কি বিশিষ্ট মানুষ রেখে দেবা নতুন কর্মচার? আরে বাবা রে না আমি সেটা বলি না তোমার বাচ্চার সাথে এখন তোমার তো মিলে করো কখনো তো তাদের সাথে করো আলাদা বেচারি ঠিক তো বাচ্চা করবা তুমি একটা মামার কাছে বউ মাথা কাপড় তোমার কি লাগে আমাকে এখন রাস্তার মধ্যে যদি জিজ্ঞেস করে কি হবে ইয়া আপনার ওয়াবে মাথায় কাপড় দেয় না আমরা কোন দেশে মামা নাই জবাব কি দিয়ে তোমার আমি কোনোদিনও মাওলানা হিসেবে মানি না। যেদিন পারফেক্ট ভাবে মাওলানা হইতে পারবা, একবারে বড় বড় হুজুরদের মতন হইতে পারবা, এসব দামদামি বাটপারি বাদ দিয়া যে সময় ইসলামের কথা চলে আসবা সেই সময় তোমাকে মাওলানা হিসেবে মানবো, তার আগে জীবনে মাওলানা হিসেবে মানবো না। একটা কনসার্ট বসাম কনসার্ট কানের 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসানো ওখানে খালি বাজবো কোথায় আছে কেমন আছে তোর মা এখন কথা তার আগে মাথা ঘুমটা দিতে হবে ঘুমটা দিতে হবে ঘন্টা বাড়ি দিয়ে আচ্ছা জানা বললাম একটু তেরান এর মধ্যে যাও নিতাম সাকিরা নাই না কাস্টমার করতে ও পিএস অনলাইনে না ঠিক আছে আশা পর্যন্ত বলছেন এখন সবাই দিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা কি ইন্টারভিউ দিতে আসছেন বুঝছেন মাত্র আরো আছে এবার মতো বাইরে থাকবে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আসেন কি করতেছে বাবা কাকে কাকে আর এই যাবে তো কোনটা বাহিনা কে বাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি যদি সম্মতি দিতে বসবেন অবশ্যই বসেন আপনি কি জন্য আসছেন আমি একটা পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেখেছিলাম তাই জন্য আপনার পিএস দরকার ছিল এই জন্য আসছিলাম আপনি নিজে চিন্তা করছেন জি হুজুর কোথায় আপনার অভাব আছে? অভাবের কথা বলছেন হুজুর আমার পকেটে অভাব সংসারে অভাব অভাবের জন্যই তো চাকরি ধরার জন্য আসছি হুজুর ওইটা না আপনার মুখে দাড়ি নাই যেটা নবীর সুন্নাত আপনি যে আমার পিএস হবে আমার সাথে মাহফিলে যাবে আপনার পাবলিক দেখে তো বলবে হুজুর আপনার পিএস এর মুখে দাড়ি নাই কি পিএস রাখছেন বুঝছেন না ব্যাপারটা? হুজুর, আমি যখন এসেই বলেছি আপনার সাথে থাকলে চিন্তা করতেছি গাড়িটা দেখিয়ে দিব ও আপনি আমার ভয়ে রাখবেন আপনি আল্লাহকে ভয় করুন আল্লাহর ভয়ে দাঁড়িয়ে রাখবেন
নবীর ভয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনি এখন আমার এখানে আপনার চাকরি হবে না, তাই আমার ভয়ে আপনাদের ভবিষ্যতে দাঁড়িয়ে রাখবেন। আমি দুঃখিত, না আসতে পারেন। হুজুর, যদি একবার চিন্তা করতেন আমাকে নিয়ে, উপকৃত হতাম। না। প্রত্যেকটা কাজে আমার আপনি অন্য কোথাও দেখেন, আসতে পারেন, যান। আচ্ছা আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বসেন। আপনার নামটা কি? জি, আমার নাম শামীম। শুধু শামীম? না, শামীম হোসেন। শামীম হোসেন। আর একটা জিনিস কেন সাথে লাগাননি? এটা মুসলমানের পরিচয়, নামটা মোহাম্মদ শামীম হোসেন রাখলে কত ভালো লাগতো না? জি, আমি আমার বাবা মা ওই নামটাই দিচ্ছি, এখানে আমি একটু সংক্ষেপ করছি। আলহামদুলিল্লাহ, আপনি যদি আমি সেই নামটাই দিই, মাশাআল্লাহ। মোহাম্মদ শামীম হোসেন। শুনেন, আজকের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম নামে কিন্তু বোঝা যাচ্ছে না, ইভেন দাড়িতেও বোঝা যাচ্ছে না। অনেক ধর্মের লোকের দাড়ি যে যেভাবে পারতেছে রাখতেছে। কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ, কে খ্রিস্টান বোঝা যায় না। যখন একটা মুসলমান ছেলের নামটা বলে যে আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, মোহাম্মদ আবুল খায়ের, মোহাম্মদ আব্দুল বাশার, এই মোহাম্মদটা বললে তখন প্রকৃতভাবে বোঝা যায় এই মুসলমানের সন্তান। ঠিক আছে? আচ্ছা, তাই আপনার বাড়ি কোথায়? আমার গ্রাম বাড়ি হচ্ছে চাঁদপুর। খুব ভালো, আলহামদুলিল্লাহ। তো আপনি আর কোনো অভিজ্ঞতা আছে? কোনো বক্তার সাথে কাজ করছেন? জি, আমার 2 বছরের অভিজ্ঞতা আছে, 2 বছরের সাথে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো কথা। তো 2 বছরের সাথে 2 বছরের অভিজ্ঞতা ছিল, তা আপনি চাকরিটা চলে গেল কেন? চুরি কি? সরি চলে গেছে কলকাতায়। ওনারা এখন কোথায়? চলে গেছে কলকাতায়। ও, ওরা তাহলে গেলে আর কিছু করার নেই আপনার। আপনার কথাবার্তা শুনে আমার ভালো লাগে, যেহেতু আপনার অভিজ্ঞতা আছে, আপনি 2জন হুজুরের সাথে ছিলেন, আমি আপনাকে ইনশাআল্লাহ থাকবো। আর আজকে আমার কোনো মাহফিল নেই, আমি আজকে ফ্রি আছি। আমি আপনাকে একটা কথা বলবো, আমার মাহফিলের দায়িত্ব যেটা, আপনি আমার দাওয়াতের দায়িত্ব নেবেন। আপনার কাছেই টেলিফোন আসবে আমার দাওয়াতের ব্যাপারে। আমি কিন্তু কাউকে বলি না যে আমাকে এত টাকা দিতে হবে, এত টাকা না দিলে আমি যাব না। আমি মাহফিলে যাই, যে যাই দেয় খুশি হয়ে আমি তাই নি। এমনও রেকর্ড আছে, কিছু মাহফিলে আমি 1 টাকাও পাইনি, উল্টা আমার পকেট থেকে মসজিদের জন্য কটা টাকা দিয়ে আসছে। আপনি ওইভাবে মানুষের সাথে কথা বলবেন। জি, ইনশাআল্লাহ। ঠিক আছে? জি। আর একটা কথা বলি, একদিনে 2টা দাওয়াত দিবেন না। আমাদের অনেক বক্তা আছে খুব নামি দামি, একদিনে 3-4টা 5টা দাওয়াতও নেয়, হাদিয়া খালি টাকার পিছে দৌড়ে। আমার কথা হলো, আমি হাদিয়া যে যাই দেয় সে 1 টাকা হোক, খুশি হয়ে যা দেয়। আমার কথা হলো, কিছু লোকের টাকা পয়সা অত থাকে না, তাই বলি তার মাহফিলে যাব না? সে গরিব বলে আমি মানা করবো না, আমি 1 টাকা দিতে পারবে না, হাদিয়া দিতে পারবে না, আমি যাব না? না, আমি যাব। খুশি হয়ে এসে যদি আমাদের 10 টাকা দেয়, যদি না দিতেও পারে, আমার কোনো আফসোস থাকবে না। এগুলোর দিকে খেয়াল রাখবেন। তো আমি যা যা বলছি ইনশাল্লাহ আপনার মনে থাকবে। জি, ইনশাআল্লাহ মনে থাকবে। আমার প্রোগ্রামে যত জায়গায় মাহফিলে আমি যাই, জি, এই নাম্বারে ফোন আসে। এটা আমার আগে পিএস এর কাছে ছিল, তার থেকে আমি রেখে দিছি। এখন আমার ফোনগুলো যত দাওয়াত আসবে আপনি সবগুলো রিসিভ করবেন। ঠিক আছে? আর এটা হলো ডায়েরি, এটাতে ডেটগুলো সুন্দর করে লিখে রাখবেন। ঠিক আছে? আর এটা আপনাকে পড়াই দিলাম সুন্দর করে। ঠিক আছে? নোংরা এটা নোংরা দুর্গন্ধ করে, হ্যাঁ? না, যদি তো আতরে খুঁজবো বাইরে। আচ্ছা আচ্ছা। জি, আমি বলছিলাম যে আপনার এই অফিসটা, ও ইন্দোর বাচ্চা একটু পরিষ্কার করছিল না কেন? পুরা নোংরা বানাতে লাগলো, আগে বুঝে দিয়েছে। আচ্ছা, অসুবিধা না।
আমি যেহেতু আছি আমি ফিরে বসে গেছি আমি আজকে এটা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি তারপরে আমি আমার মতো করে এটা সাজাই এরপর কিছু দেবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি কাজের লোক দেখে বুঝা গেছে। শুনেন, তাহলে আমরা অফিস পরিষ্কার করে আপনি কি এখানে থাকতে পারবেন রাত্রে অফিসে? না আমার বাসাটা আছে এখান থেকে 15 টাকা রিক্সা ভাড়া। আচ্ছা, আপনি বাসায় থাকবেন, জি কোনো অসুবিধা নাই। এলাম সাবি পরিষ্কার করে তালা মেরে যাবেন, কেমন? আর কাল থেকে ইনশাল্লাহ আপনি আমার সাথেই থাকবেন। আসি, কেমন? আলহামদুলিল্লাহ। নোংরা একদম জাগা বোকা দা আছে সব মুখে দিচ্ছে মানে মনে হয় এখানে চাপ ফেলছে কি মত ফানে পিকটিক ফেলছে ওরা সব পরিষ্কার করছে। তোমার গ্যাস থেকে করছিল না? আমার মামা সবাই আবার গ্যাস থেকে খাবে বডি স্প্রে না পাইয়েছে রে। মশা মরবো কি হাতে মরতে দেখি না আছে লেবু সুগন্ধ হ্যাঁ সে আছে কিনা আমি আগে ফোন দিয়ে দেখি, আগে একটা কল দিয়ে দেখ। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যাঁ আমরা আসছি আমি মানে আপনারা কি দাবাদি দিতে পারছেন কেন? আচ্ছা আচ্ছা কত টাকা আছেন? হুজুর, আমি তো আসছিলাম নারায়ণগঞ্জ থেকে একটা মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য হুজুরকে। নারায়ণগঞ্জ কে? আচ্ছা এখন আসেন তো নাই এই আপনার অফিসের নিচে আছি। অফিসের নিচে কেন? আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা অফিসের নিচে চলে গেছিল না? আচ্ছা কাম করুন আমরা থাকেন আমি আসতেছি। তো উপরে আসি তো হুজুরের অফিসে। না না ওকে এত কষ্ট করি এখানে আসার দরকার নাই আমি আসতেছি আপনাদের এখানে। জি জি ওকে ওকে জি আসসালামু আলাইকুম। কি আছে নাকি নিচে আই না পর্যন্ত দাঁড়াইতে এখন তো কেউ দিবে না। ঠিক আছে সুপার আসসালামু আলাইকুম। আমরা কি না কথা তো নাকি? জি জি, আপনি হুজুরের পিয়ে? ইয়েস প্লিজ প্লিজ আপনার নাম কি? আমার নাম সোহেল। আরে গাদার বাচ্চা নিজের নামটা এইভাবে বলতে হয় না। আমরা হইলাম মুসলমান জাতি, আমাদের হুজুর আবার নামের আগে পিছিয়ে যদি মোহাম্মদ না থাকে রে বাবা আর বসে নাম মোহাম্মদ থাকতে হবে না কিন্তু যাবে না। তাই হোক আপনারা জিজ্ঞাসা আলোচনা করতে আসছেন সামনে একটা দোকান আছে ওইখানে বসে একদম আরামসে আলোচনা করবো কি করে। হ্যাঁ ঠিক আছে হুজুর, কিন্তু হুজুর আমরা তো এখন মাহফিলে নাই, আপনি এমনি কইরা কইতাছেন কে? ওরে বাবা তোরা বলছিস না কেন রে বাবা? আমার মামার সাথে কোন সময় উনি রিচার্জ করতে পারে দায়িত্ব তো আমার কাছে এসে পড়বে রে বাবা। আল্লাহ জানে কখন তো সেটা দায়িত্ব দিয়ে ফেলে। আচ্ছা তাহলে আপনার চাই চলে ভাইয়া বাবা তুই আসছিস আগে বসেন, আগে বসেন। আচ্ছা সকলে অর্ডার দিচ্ছে, আগে বসেন। বসেন। আচ্ছা অনেক দূর আগে এসে হঠাৎ কিছু করেন দেখতে ভালো লাগে একটা দইয়ের ব্যবস্থা করা যায় অবশ্যই। হ্যাঁ ওই ওইটা ভাইয়া একটা 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 দই দিন। আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা দেই হ্যাঁ দেখ না হয়ে যাবে। হ্যাঁ আমরা কিছু লাগলে বলবেন। হ্যাঁ খাওয়া মা বুঝেন
মাহফিল আপনারা মাহফিল আপনারা না মাহফিলের ডেটটা না আমরা বাবা রে বাবা বিবিটা মানে বিবাদ মানে কেমন জানি ভাঙ ভাঙ তোমার জানি ব্রিটিশ না চলে এসে ভাইয়া একটু জুস খাওয়াইতে লাগবে হ্যালো ওয়েটার একটা জুস খাই যাও এক গ্লাস যে হুজুর আসতেছে হুজুর এটা তো দোকান হ্যাঁ লাগবে কই এখন ডাক্তার গ্রামেও দিয়ে না তারা কোন মাসে আরে পেটটা বুঝতে না কোনো হয়তো কাম না মানুষ মধ্যে ভেঙে গেছে আচ্ছা ভাই একটু সারা রাস্তা দিতে নিয়ে দিবি আমার বাজার একটা চা যে হুজুর আসতেছে একটা চা চা হ্যাঁ জি এইটাও কারণ আমার বলা থাকে চা হ্যাঁ চা আসলে কি এই যে মানে আশেপাশে যদি একটু চা মানে কেক বিস্কিট থাকতো না তাহলে মনে করেন কি ভোলা লাগতো মাত্রা কম হয়ে আমরা বেড়ে কথাটাই বলছি হুজুর আমি কইতে বলা ওইটা যে হুজুর চার কেক থাকলে নিয়ে আসো ছাতা আছে কেক আর বিস্কুটের কথা বল এই যে কইছি তাই আছে। কেক আর বিস্কুট ভাইয়া যে হুজুর আসতেছে আমার এমন একটা জিনিস আমাদের পড়াতে পরিবর্তন অপচয় করা কেকা শয়তানের নাম আমি বাবা রে শয়তান মিতাম চাই না রে বাবা আমার খাওয়ার দরকার খামো সব কাঁচাই কোথায় তবে আগে মতন খেতে হবে না হ্যাঁ এই আর কি হালকা পাতলা কিছু হবে আর কি Good. সব একটু দূরা হয়েছে আর কি না একটা কাইয়া পানির ব্যবস্থা করা যায় আছে হুজুর ব্যবস্থা আছে এই না, ওইটা যে হুজুর একটা কোক thank you. আমার গেলেও ব্যবহার করছি না নাও হুজুর হুজুর। আর কিছু খাবেন রাত্রে করবো চিন্তা আছে হুজুর হ্যাঁ একটা কোক পরে না বাসা লাগে লয়ে যাবো ভাবছিলাম আপনি যে কি দা এটা খায়া পড়ে গেল তাকে ফোন করে দেবো কেন থ্যাংক ইউ ভেরি মাচ গেলে পারবে কেন বাটারি করছিলাম না 11 তারিখ 11 তারিখ জি সামনের তারিখ হ্যাঁ 11 তারিখ একটা আসো পার্টি ওকে আমি জিজ্ঞেস করে বলতাম হ্যাঁ কোনো ব্যাপার নেই তোরা কি কত নাম জানো চিমটি চিমটি জানাতে বলি জানাস Ragga, masalah dolar kalau gue ya. ডেট Date. এখন kan? এখন ভাইয়া এই যে কথা দেওয়া আছে এখানে লেখা আছে সুলতান গোলারি একটা আঙ্গ যদি নিজে নিজে রয়েছে আমাকে বলো না যদি বলবো তাহলে তো আপনি তো না করে দিলাম এটা আমি ডিলেট করতে পারি কোনো ব্যাপার না এটা আমার কাছে এখন এটা আমি কি করতে পারি আমি কি কিছু আপনার শিখতে এটা তো অবশ্যই করব আসলে ভাইয়া
আমার হোটেলে গত বছরের যে হাদিয়া ছিল 30,000, এটাকে বাড়ায় এখন 50 কিনছে। এখন আপনারা কি চান 50? কোনো সমস্যা নাই। ওই আপনি হুজুরের বয়ান আমার কাছে অনেক ভালো লাগে। 50 হইলে আমার কোনো সমস্যা নেই। টাকা নিয়ে কোনো টেনশন করতে হবে না। হ্যাঁ। কোনো টেনশন নেই না? আপনাদের জুতো চপ্পল আছে, চপ্পল মানে পায়ে চপ্পল আছে। আমি যে কি বলতাম একটা এটা ভুলে গেছি বলতে। আরে পেমেন্ট তো গত বছর 30 ছিল, এটা 60 করছে আর কি। চলতেছে এখন কি করেন? আচ্ছা, সমস্যা এই নেই। ব্যাপারে আমার কোনো সমস্যা নাই। আবার বলতেছি না, ঠিক আছে। যাই হোক, আপনারা তাহলে এখন কি করবেন? অ্যাডভান্স কিনবেন, অবশ্যই অ্যাডভান্স করবো। অ্যাডভান্সটা দিবেন। অ্যাডভান্সটা 60 করছে বুঝলে না? আচ্ছা, আচ্ছা, এখানে 50,000 অ্যাডভান্স দিলাম। হুজুর আইনের পরে 10,000 টাকা দিব। ঠিক আছে, পয়সা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমরা টিকিট করিলেন না, আমরা টিকিট করিলেন না, আপনারা কিনলেন, আমরা কিনলাম। আমি ওটা ডিলেট করে দিচ্ছি। মনে করেন যে 11 তারিখ ঠিক মার্কেটের 18 পর্ব, এটা করবো। আমাকে একজন বসে গেছে, কিন্তু ভাইয়া আরেকটা কথা, আমরা হোটেল কিছু কিছু খাবার দাবার একটু এই ক্লিয়ার থাকে। কারণ কি জানেন, এত বড় মামা আমার সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ না করছি কত বড় বক্তা আসলে। উনি কিন্তু নিজে একটু কনফারেন্স হয় খাবার দাবার। উনি কিন্তু দেশি জিনিসপত্র মানে দেশি মুরগি স্যার, দেশি মাছ, আর কই মাছ, মাগুর মাছ, শিং মাছ, বোয়াল মাছ, আইল মাছ, এগুলি হচ্ছে সাগরের মাছ, নদীর মাছ। বেসিক্যালি আপনি চিন্তা করবেন ইলিশ মাছ পাওয়া যাবে না। উনি ইলিশ মাছটা খুব ব্ল্যাক করেন। আর গরু করতে গেলে একটু চোল টোল বোনা বোনা দুই করতে করবে, জাল একটু কম কম হচ্ছে। আর একটা কাম করলেন আমরা ইয়ে করতে না চান, আপনি ওই প্লাটার লগে দিয়ে আপনি একটা খাসি কাটতে পারবেন। খাসি, ওই যে খাসি খারাপ নাম আছে না, আমার ইচ্ছা একটু মানে রাখবে না, সেগুলো যদি করতে না পাইবা, তাহলে আমরা হোটেল দিতে পারবো। আর আমরা কি বলা হয় দিদি? আমি সবকিছু অ্যারেঞ্জ করে রাখবো, কোনো জিনিসের সমস্যা হইব না বুঝলেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের ডেট আমি কনফার্ম করে দিলাম। আচ্ছা, আমরা এমনি চলে যান। আসুন, জি। সবাই পারে। তাহলে সব আচ্ছা ভাইয়া, বিল কয় টাকা হয়েছে? 570 টাকা দেন। বিলিয়ে দেন, 570 টাকা দেন। 770 ভাইয়া, 770 টাকা দিবেন। আর তাহলে আপনাকে মহালমের 11 তারিখ আপনাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ। আগে দেখা কোনো কথা বল। ওকে ওকে ওকে। ভাই, চিন্তা করছো সেলা? এই তো সব টেনশন করে গেছি। টেনশনে কি ছিল? উইরে পিএস হইয়া কি খানা রান্না খাইলো। কয় টাকা বিল? বিল করছে কি 770 টাকা। 770 টাকা? আল্লাহ জানে। হুজুরে না কি খায়। জানি না ওদিন কি হয়। ঠিক আছে, দিয়ে দাও। আমাকে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি, আই নোয়াখালীত আগুন বিয়াতন কইয়ের। তা আমরা এখানে বন্ধু ছিল। হ্যাঁ, বলছি বলেন। হুজুর, আমরা এইবারকার মাহফিলে আপনারা আঙ্গো মাহফিলে দাওয়াত দিতে চাই এর আগে। আমাকে হুজুর কেটা? আমি তো ওনার পেয়েছি, মানে আমাদের হুজুরকে আপনি দাওয়াত দিবেন না? ও আপনি হুজুরের পেঁয়াজ পিএস পিএস, সরি পিএইচ ও পিএস। পিএইচ। হুজুর, ওই মানে আমরা মহরমের 10 তারিখে উগ্র মাহফিল করি আর কি। তা আঙ্গো মাহফিলে হুজুরে বড়া হুজুরে দাওয়াত দিয়ে অন্য চিন্তা ভাবনা করতেছি আর কি। মহরমের 10 তারিখ কেন? মহরমের 7 তারিখ হুজুর। 7 তারিখ কেন? জি জি জি, যদি দাওয়াতটা কবুল করতেন। 7 তারিখে ভাইয়া প্রবলেম আছে। 7 তারিখে না ভাইয়া, সরি তো ছে আঙ্গো হুজুর তো আবার ওই যে 7 তারিখে দিনাজপুর দিয়ে বলছে। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমরা ষোলো সাদা গোলা হয় না, আমরা নিয়ত করছি এবার হুজুরে আনুন। অন যদি হুজুর না আসে তাহলে আঙ্গো কচি কাছারি যায় ভাঙি যাইব। কোন একটা ব্যবস্থা করেন হুজুর, দোহে লাগে আনেন। ভাইয়া রে, আমাকে কষি কাঁচা হৃদয় ভাঙি গেলে কি করতাম বল? বিশ্বাস করেন হুজুর, আমরা ব্যাগ কাইট কই দিছি যে আঙ্গো বড়া হুজুর
এই বড়দা হুজুরের নাম আমরা এলান করে দিছি। হ্যাঁ এখন যদি এই হুজুর না আইয়ে তাহলে আঙ্গো মান সম্মান ব্যাগ নষ্ট হয়ে যাবে। আমরা এইবার ষষ্ঠবারের মতো মাহফিলের আয়োজন করতেছি হুজুর। আজি ভাইয়া রে আমাকে কথা শুনে আমার কই জায়গা ফাটি গেছে আর কি আমাকে কথা শুনে আমার কই জায়গা আমার কই শিকাস হয়ে গেছে। আচ্ছা আমরা যখন এত বেশি রিকোয়েস্ট করতেছেন দেখি আই কো বা সব কীর্তন কি হয়েছে আমরা 7 তারিখ আমাকে 7 তারিখ মানে দিনের পরে 7 তারিখ আমাদের 7 তারিখ দাগন বুইয়া, আমরা করে আসি তোমার দাগন বুইয়া নোয়াখালী। চাকন বুঝালি আরে বাবা আমাকে বাড়ি গেছে আরে চেচা গা তোমাকে আমিও কি আঙ্গো দেশি লোক নেই? না এটা সাত করবো ও তোর তো লগে হাসাহাসি ভাই সাতপুর নোয়াখালী ভাই ভাই আমি চেষ্টা করি কত সাং না। আসলে ব্যাপারটা কি জানেন এটা মনে করেন এই মানে এটা এমন জায়গা খুঁজছে দিনাজপুরে একটা মালিকের আছে এখন এটাকে ডিসকাউন্ট করতে হলে মানে এটা কাট আপ করতে হলে আমি একটু টেকনিক্যালি একটু বেরিং খাটাতে পারবো মুখের দিকে চাই। এখন যদি করতে যাই ভাইয়া ওনার তো আবার 30,000 টাকা অ্যাডভান্স করে দিচ্ছে বুঝছি। এখন একটা উপায় আছে যদি আপনার অনুমতি দেন কি করবো নি কোনো উপায় আমি চেষ্টা করি যে উপায় হিন্দা ভাবে আনার বাদি আমরা। আচ্ছা ঠিক আছে ভাইয়া এখন যেটা করতে হবে আপনাকে এখন এই মুহূর্তে যেটা করতে হবে এখন আমি যেটা পারি যে ওনারা যেহেতু আমাকে 30,000 টাকা দিচ্ছে অ্যাডভান্স করছে আমি ওনাদের সাথে 30,000 সাথে আরো 5,000 টাকা দিয়ে পাঠাই দিয়ে বলবো যে সরি টু সে আমি তো বুঝিয়ে উনি আমাকে না জানে আর একটা কাজে বেরিয়ে গেছে। হ্যাঁ সে কারণে ওই দিনই একই জায়গায় মানে ওই দিন মানে এটা বছর নোয়াখালী জামালপুরা আর আমরা তো দিনাজপুর দূরত্ব হয়ে গেছে এটা করা সম্ভব না। তো আমি ওনাদেরকে 30,000 আর আপনি আমাকে অতিরিক্ত দিবেন 5,000 মোট 55,000 টাকার নাম্বার ঠিক আছে অতিরিক্ত 5,000 টাকা দিয়ে ওই 30,000 আর 5,000 35,000 টাকা ওনাদেরকে ফাটাই দিয়ে বলবো যতদূর আসতে পারবো না ওই আমরা যে টাকা দিচ্ছি ওটা দিয়ে হচ্ছে আর এই 5,000 টাকা মাদ্রাসা বাবু দিচ্ছে। আমার মনে হয় না যায় তারা নিষেধ করতে পারে এখন যদি আপনারা চান তাহলে আমি এটা করতে পারি। টিয়া কোন হুজুর বড়দা হুজুরের আমার নল্লাই আমরা 55,000 কিলে প্রয়োজনে 60,000 70,000 দিতে রাজি আছি আমরা কবুল করলাম আর না আমাকে দাওয়াতটা কবুল করিলাম। আচ্ছা একটা মিনিট তো দাঁড়ান আমি সাইডে আচ্ছা ঠিক আছে তাই এখন তো কি টাকাটা ফাটাইতে হয় অঙ্গে কথা হারাইতে হইব মোট হুজুরের দাওয়াতি কত হাতিয়া 55,000 কিন্তু এখন আপনাকে ফাটাইতে হইব 35,000 টাকা। আচ্ছা অঙ্ক 30,000 টাকা অ্যাডভান্স করতে হইব দাওয়াত। ইয়েছে আচ্ছা আমরা 10 মিনিটের মধ্যে হারাই দিতেছি আমি দয়া করি ওই আঙ্গ দাগুন বুইয়া না কারা স্কুলের হোস্টেলে লিখে রাখি। আচ্ছা দাগুন বুইয়া নাকটা হাই স্কুলের 25 বছর আচ্ছা ওকে আমি লিখে দিয়েছি। আচ্ছা কি কোন নাম্বারে হারাম? এটা তো ফাটাই দেন এটা বিকাশ করবেন এটা কি ক্যাশ নাম্বার নেই? আর না এটা হুজুর নাম্বার বিকাশটা বড় করে দিয়েছি আমি যে এই ডিমেন্টের মধ্যে আমি একটা নাম্বার পাঠিয়েছি ওইটাতে ফাটাই দেন। আচ্ছা ওকে আই লাভ ইউ ওয়ালাইকুম আসসালাম কখন তুমি তাদের নিজে তো ভালো করতে লাগে ইসি ভালো গাছ আইটা কত দিচ্ছ একটা ভালো তো তাকে দিবে আপনি জানেন এখন আমরা বুঝিয়ে মনে করে যে এত বাসন দিই ঘন্টা 3-4 থাকি হাতে ভাবে 20,000 আর আমি সাহেব আমি যাচ্ছি। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কাকে চাচ্ছেন কি বিষয়ে আলোচনা করবেন বলতে পারেন? জনাব আমি চট্টগ্রামের পটিয়া থেকে কল দিয়েছি। কি চট্টগ্রাম দিবেছেন তো ইয়া পটিয়া তো জি 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 আচ্ছা কি ব্যাপার বলুন আপনাকে আমরা হুজুরকে দাওয়াত দিই তো জি জি আমরা হুজুরের একটা দাওয়াত দেওয়ার জন্য হুজুর থেকে একটা তারিখ চাচ্ছি আর কি। তারিখটা কত তারিখ বলেন আগে? জি আমরা রবিউল আওয়াল মাসের 13 তারিখ চাচ্ছি আর কি চাঁদের 13 তারিখ। রবিউল আওয়াল 13 তারিখ সামনে না ও মাগো কি আর যায় তো ঈদে মিলাদুন নবী না মানে ঈদে মিলাদুন নবীর মাস আর ভাইয়া ওই দিন তো আমরা হুজুরের 2 জায়গা দিয়েছি একটা নাম্বার করে আর কেন আমি ব্রাহ্মণবাড়িয়ার দিকে ব্রাহ্মণবাড়িয়া জি আপনারা ইচ্ছে করলে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আমাদের লাইনে পড়েছে নাঙ্গল মোড়াটা বাদ দিয়ে আমাদেরটা যদি একটু দয়া করে নিতেন তাহলে আমরা উপকৃত হতাম। ভাইয়া রে ওনার তো আমি কইতাম চাই আমার মাওলানা সাহেব ওনার মানে ওনার মানে এমন একটা বক্তা মানে এমন ভাবে বলে মানুষের কইরা কামড়ায় সামনে মানে তুমি কইরা বাকি দেবে
এই বেটা মনে করেন যে যেখানে থাকবো সেখানে তো মনে দাওয়াতের অভাব নাই যে যাই পাইয়া আপনারা যেহেতু বলে ফেলছেন তো না ওনারা ক্যান্সেল করে দেবো ভাইয়া ওনার তো মানে ওনারা 40,000 টাকা অ্যাডভান্স দিচ্ছে। ও ভালো কথা, আমরা জানেন না অঙ্ক হচ্ছে কি তোর তোদের বাড়াইছে। যে হুজুরের হাদিয়া বাড়িয়েছেন। হ্যাঁ হাত দিয়ে বাড়িয়েছি গত বছরে উনি 50 করে, এই বছরে উনি 70 করে নিচ্ছেন। উনি নিতেই পারেন, উনি যেভাবে কোরআন হাদিসের আলোকে বয়ান করেন পরে যা ঠান্ডা হয়েছে। আচ্ছা যাক, যাই হবে হোক, আমরা 70 হলে 70 দিব। এখন তারিখটা তাহলে আমাদের মানে কবুল করেন। আচ্ছা তোমরা তো করবো ভাইয়া, তার আগে দিয়ে আপনাকে ওই 40,000 টাকা একটু অ্যাডভান্স করে ভাবে দেবো, কারণ এটা আমাকে ক্যান্সেল করতে গেলে তো টাকাটা লাগবে। ও আচ্ছা 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 ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে সকালে আপনার বিকাশ নাম্বার দিয়ে দেবেন নাকি অ্যাকাউন্ট নাম্বার দিবেন? না সরি, অ্যাকাউন্ট নাম্বার আমি তো সবের নাই, আপনি বিকাশে দিয়ে দিন। ও বিকাশ নাম্বার, হ্যাঁ। তাহলে এই নাম্বারে কি দিয়ে দেবো? হ্যাঁ এই নাম্বারে না না আরে কিছুই চার বুঝতে মনে না না সরি, ওই বলছি যে এটা তো আমাদের উজ্জ্বলের নাম্বার, কারণ এটা বিকাশ যেটা ওটা সরকার থেকে ব্যান করে দিচ্ছে। ও এখন আমি আলাদা করে আপনাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা তাহলে আপনি কাইন্ডলি, আমি আপনাকে কতক্ষণ পরে কল দেবো? আমি আমাকে 5-10-15-20 মিনিট পর ফোন দেন, কারণ কি আমি তো আমার সাথে তো নাম্বারটা রুমে তবে ফাললে কিছু ভাবলে ভালো আছে, আজকে 20,000 টাকা ফাটা না আমি তো ক্যান্সেল করছি বুঝছি এইবার কি। আচ্ছা ঠিক আছে। আর হুজুরের জন্য খাবার দাবারের কি কোনো স্পেশাল? এতক্ষণ লাইন এসে ব্যাপারটা হচ্ছে যে আমি আমার ভিডিও কিছু একটু বাইরা উনি তো বিমান করতে পছন্দ করতে, যেহেতু আমি আমার চট্টগ্রামের মানুষ, উনি তো যাতায়াত করে বিমান, আপনি আমাকে বিমান খরচাটা পাঠাই দিলেন, ওটা নিয়ে আপনার টেনশন নাই। আর তো কোনো ব্যাপার আঙ্গ হুজুর কি তো রাঙ্গ হুজুর কি তো গরু গোস খাওয়াবো, মাছ মাছ খাওয়াবো না, এটা করতে গেল এই যে আবার দেশি মুরগি ওরা তো আসো না একটা মোড়া একটা স্বাস্থ্য না। হ্যাঁ ওই মুরগি মানে যে এগুলো আমার আগে খাইতে পছন্দ করে, তবে রান্নাটা কিন্তু একটু খাওয়া খাওয়াই বলতে চোর করে খাওয়া খাওয়াই বল, মানে একটু খাইতে পছন্দ করে, একটু চাল চালান। আর যেহেতু আমরা চট্টগ্রামের মানুষ, ওই যে সাগরের মাছ আছে না, চিংড়ি মাছ, চুনা মাছ, চিংড়ি মাছ, ও লোটে মাছ না টোনার ফিশ? ও টোনা ফিশ আর লোট্টা মাছ, লোট্টা মাছ কাঁচা বোনা করবো আর বাজি বোনা করবো, একটু প্যারাই টাইরা দিই আমরা বিনা বাড়িতে লোট্টা মাছ প্যারাই মানে এটাও খায়। এটা তো খাবার দাবার সিস্টেম চলে গেছে, বড় বড়টা চিংড়ি আছে জি 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 আছে। বড়টা চিংড়ি, একটু বড়টা চিংড়ি একটু বাজিটা দিয়ে প্যারা করে রাখবে না। আর একটা জিনিস ভাইয়া যা কিছু করবে উঠার করে আমাকে হুজুরকে দিয়ে করবেন না, কারণ এটা একটা সিস্টেম আছে, উনি কিন্তু সবার হাতে সব জিনিস খায় না, আমি একটু পরিষ্কার করছি না, অনেক পছন্দ করি, অনেক পছন্দ করে, এটা আমি দিব। আর একটা জিনিস হচ্ছে ভাইয়া যে জিনিস যখন মানুষের তো যখন বক্তব্য দিব আমরা একটা খবরটা আদা খা, তারপর দাদা খা, মানে দিচ্ছা এসব দেওয়া দেবো না, মানে কিন্তু একদম নো লাইক ইট, মানে পছন্দ করে না। তাহলে আপনাকে কি করতে হবে? কপি কাইলা কপি মানে কাইলা কপি এটা স্পেশালি বানাইতে হয়, তবে ভাইয়া এসব জিনিস তো আমরা হাতে দিতে লাগবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কফিটা বানাই দিব। না চলে দিচ্ছে খবরটা এটা আমরা দিতে লাগবে না, কপিটা টাকা আমাকে দিতে হবে, আমি ছাড়ের বাসাটা ওনার মেশিন আছে, মেশিনটা বানাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে তাহলে আমরা 200 টাকা এক্সট্রা পে করে দিব। তোকে পিসাতে কিনবো কথা হবে চা কার্ডে বলছি। এই যা বলে না আপনি না বলছে না একটা কফি প্যাকেটের দাম যেটা খায় উনি এটা জার্মানি কফি, এক প্যাকেট কফির দাম হচ্ছে 960 টাকা, আপনি ফাটাইবেন 1100 টাকা বিকাশ করছো পুরোটা ফাটাইবেন। আচ্ছা ঠিক আছে, আমরা তারপরে হুজুরের দাওয়াত চাই। হ্যাঁ খাই গেছেন মনে করেন, আপনি এই টাকাটা আগা বাগা ফাটাই দিন। আর একটা জিনিস বলি, ফল পুরুষের ব্যাপার আছে একটু, উনি কিন্তু ওই যে কালা আঙ্গুর আছে মানে জানার মতো দেখতে, হ্যাঁ এই কালা আঙ্গুর আর বেদানা আঙ্গুর আর হচ্ছে আপেল, বেজারি আপেল আর তরমুজ বাঙ্গি আর হচ্ছে ওই যে কোবরা একটা ফল বানিয়েছে না চায়না গো, ড্রাগন ফল। ইয়া বেবি জি জি আইবেন। আচ্ছা ঠিক আছে, আমরা সবকিছুর ব্যবস্থা করব, তারপরে আপনি দাওয়াতটা কবুল করেন। আপনার নাম কি বলেন? জি আমার নাম মোহাম্মদ হরকতুল্লাহ। আচ্ছা ও ভাইয়া আমি একটু ঠিলা বলুন,
আপনি কি বলবে আমার সরকার নিষিদ্ধ যে জিয়া কোম্পানি আছে মানে যে এই বাহিনী আপনি ওইটা সরকার শোনো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ না ঘটনা হচ্ছে কি আমার বাপের নাম বরকতুল্লাহ, দাদার নাম হেকমতুল্লাহ, তারপর এর দাদার নাম হলো সানাউল্লাহ, আমার নাম বরকতুল্লাহ। ও আচ্ছা আচ্ছা ওই উল্লাহ উল্লাহ যে করে গেছেন আর ওকে নো প্রবলেম ভাইয়া। বাড়িও আবার উল্লাপাড়া ছিল, ওখান থেকে আমরা এখন চট্টগ্রামের পটিয়ায় চলে এসেছি। বাপরে বাপ, আমরা তো উল্লাহ ভারত চলে গেছেন কেন একদম চিলার তো সরাসরি আমরা চট্টগ্রাম চলে এসে মাশাআল্লাহ। আচ্ছা উল্লাহ বরকতুল্লাহ ভাইয়া, এখন আমাকে আমি একটু পরে আপনাকে আমার বিকাশ নম্বর পাঠিয়ে দিচ্ছি, ওইটাতে আপনি কত টাকা পাবেন? 20,000 না 21,000 এদিকে খরচা দিতে আপাতত 21,000 পাঠান। জি 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 আচ্ছা ঠিক আছে, তাহলে এই কথাই রইল। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বেটা, তুই তো একদিন কুটি দেখবি মা, তুমি তো নিজে ফ্যাস নিজেই করতে পারি না, তাও ফ্যাসাই যায় কি অসুবিধা নেই। এবার এত 70,000 টাকা আমি বলছি রাজি হয়ে গেছে, কিন্তু আমি বুঝি মালানাটা কি বলতে বলো সারা দিন চিন্তা করবে 20,000 টাকা এত ডালে খাই যায় 50,000 টাকা। রে প্রত্যেকটা মুহূর্ত আমার জন্য ঈদের মতো না। মার বেবির একটু ফোন দিবে সালাম নিয়ে তো বিদেশে যাবে, ওটা বলে কি নম্বরটা কি 0727 জি জি হুজুর। ও সামনে আসলে একটা বিশাল বড় পেন পাবেন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আসসালামু আলাইকুম। বাবু কমিটির সভাপতি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার খুব ইচ্ছা আমি বিশাল বড় বড় বক্তৃতা মাহফিল করে এলাকা। বাহ, ইসলামের প্রতি আপনার কত টান। খুব কাজ করে ইসলামের জন্য। হ্যাঁ, এই যে বড় বড় আমাদের মতো বক্তাদের গায়না দিন ইসলামের কথা শুনেন, মানুষকে শোনান, এতে আপনার অনেক সওয়াব হবে। জীবনে আপনি দোয়া করবেন যাতে আমি সারা জীবন এরকম বড় বড় মাহফিলের আয়োজন করতে পারি। অবশ্যই আপনারা দোয়া করবেন, আমি যেন আপনাদের খেদমত করতে পারি। আল্লাহ পাক কতদিন আমাকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে ঠিক আছে। অনেক বড় আইছেন, চলেন হালকা পাতলা নাস্তা করবেন, তারপরে আপনাদের মঞ্চ উড়ে দিন। এটা হচ্ছে প্রধান আকর্ষণ মেহমানে আমার। আর ছোট ছোট দুজন বিশেষ বক্তা আছে, এত মনে করেন যে আসলে পরে উঠেছিলাম বক্তব্য দিয়ে মার্কেটের সময় চলে গেছে। এখন মনে করেন যে আরেকজন বক্তব্য দিতেছে, এটা মনে করেন যে আপনি গেলেই মাইক ছেড়ে দিন। আপনি আসতে দেরি হয়েছে তো এই জন্য মনে করেন যে এখন তাকে বসে ওনাকে বলছি আপনি চালাই যান। চলেন আপনি একটু নাস্তা করতে করতে তারপর আপনি না না না, আমার এই যে আধা ঘন্টা দেরি হয়ে গেছে, রাস্তায় জ্যাম। আমি এসার নামাজটা রাস্তার পাশে ঘর থেকে পড়ে নিয়েছি। এখন মেহমানরা বসে আছে, বিশেষ করে ভক্তবৃন্দ, তাদেরকে কষ্ট দিতে আসি না। আমি এক্ষুনি যাবো, নাস্তা পানি করে খাবো। আগে মাহফিল নাস্তাটা খাই আর তুমি আমার বলে না মাশাআল্লাহ। আমি বক্তব্য দিতেও সমস্যা না, কথা বলতে সমস্যা না, মানুষ খাম দিব দিতে পারে। ব্যাগটা কি আপনার না আমার? আপনার তা আমার ক্যাটাগরি তো আমি বুঝতে চাই। ঠিক আছে, চল ঠিক আছে ড্রাইভার সাহেব, গাড়িটা সাইড করে রাখেন কেমন? আসুন চল। আমি তো হুজুর সাহেব আমার কি দরকার পায় সব কিছু কাউকে চাইলাম না, একটা কাম কিছু না যা আছে হুজুর ভাই রাখতে নিজের একটা কালা হয়ে দিলে উঠবে এমন দাবা কিন্তু কেন হয়। আমি এমন কোনো হুজুর পিছনে থাকবো তোমার ছোট থেকে টাকায় করে বুঝতে হবে তোমার কখন দিতে পারবো। আমি চাল মানে কালা করে দিলে লাগবে, সাদা বলে দিলে আমার এইটাকে দেখতে বলবো ইচ্ছে দরকার পারে না বলছি চলে আমি বলা তোমার কিছু কোন কিছু আছে। আপনি যা করছেন মা, তোমার 22-23 আইটেম এত আইটেম মানুষ খেতে পারে? আপনি কি করতেছেন অচল? আমি তো চিন্তা করতেছি আপনার খাওয়া দাওয়া আমার একটু ভালো হয় না। আমি তো ভাবছিলাম যে 100 পদের
খাওয়ান আপনারে খাওয়ান। আরে না, এত খাওয়া যায় এই যুগে? মানুষ এত খাইতে পারে বলেন? যাই করে হুজুর, আপনি যে বক্তব্যটা দিছেন একবারে পুরো মাহফিলটা আপনি জমায় রাখছেন। খুব ভালো হয়েছে, খুব ভালো। চেষ্টা করি। হ্যাঁ, হুজুর আপনি যদি খিদা লাগে তাহলে আমার কোন কোনো সমস্যা আর কি জানাই বা আমাদেরকে, আমরা এবার উঠি, না যেতে হবে তো। না আমাকে ফলটা নেই। হুজুর আপনার লেগা মানে আমি একটু কিছু ফলের ব্যবস্থা করছি। আর কি খাবো? না 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 হুজুর, আপনি এই কথা কেন না, আমি কষ্ট পাবো, আপনার খাইতে হইব। আচ্ছা আচ্ছা, এই তাড়াতাড়ি। এই বাবা, ওই যে হুজুরের ফলগুলো নিয়ে আসো। নেন হুজুর। বিসমিল্লাহ শুরু করেন। না না হুজুর আপনি নেন, আমি তো খাই, আমার খেতে আমি নিচ্ছি। কইরা, আচ্ছা। বিষয়টা হলো আমি ছোট বড় মানুষ, আমার টাকা পয়সার অভাব নাই, খালি একটা বউ আছে। এই জন্য মনে করেন যে টাকা পয়সা কি করবো, সেই জন্যই মনে করেন যে মানুষের সেবা যত্ন করি, তারপরে মাহফিলের আয়োজন করি। হুজুর আপনি যদি না থাকতেন এই মাহফিলটা কোনোভাবেই জমানো যেত না। না না, অবশ্যই আপনার দাওয়াত পাইয়ে তো আমি খুশি হয়েছি। বুঝো আমার প্রেশারের সমস্যা কি লাগে আপনারা নাস্তায় বলছেন যে আমার তো প্রেশার তো আসে যায় খামাখা তুমি খাওয়ার কি দরকার হ্যাঁ ঠিক না হুজুর আপনি কি চলে দিব? না লাগবে না। আমরা কথা খাতে আবার কি? আরে এই যে এই সুদা বড় কি বলো খান। না না, ঠিক আছে। এই বাসা গিয়ে টয়লেটের ব্যবস্থা, আমি তাড়াতাড়ি চলে যাবো, আবার এখন টয়লেটে যাবে। আচ্ছা সবাই চলুন কি যে শুরু করছে। হ্যাঁ ঠিক আছে, দেখাচ্ছি। হুজুর আপনার হাতিয়াটা না কেমন জানি আমার কাছে একটু কম কম লাগে। আপনি হাতিয়া ছিলেন আরো বেশি, কারণ আপনি যেভাবে মাহফিলটারে জমাইছেন আমার তো একবার দিলটা জুড়াই গেছে গা। আর কি জমাইলাম, এ তো সামান্য। হাত দিয়ে কোনো কিচ্ছু লাগবে না। আপনি যদি আমাকে 1 টাকাও না দেন, আমার কোনো দাবি নেই। না 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 না, আপনার মতো বিশাল বড় বক্তার এই 60,000 টাকার কোনো হাতি হইল? হ্যাঁ ধরেন আপনি রে আমি 10,000 টাকার লোকে 5,000 বাড়াই দিব, আর 50,000 টাকা আপনার সার্কিটে আমি অ্যাডভান্স করে দিছিলাম। কি বললেন? আমি তো কোনো সময় অ্যাডভান্স টাকা নিই না। আপনি কি বললেন? আমার পেছনে 50,000 টাকা অ্যাডভান্স দিচ্ছেন? হয় অ্যাডভান্স দিছি, বাকি আছে 10,000। 10,000 দিতে না আমার কেমন কেমন লাগতেছে। বাকি 10,000 সে কি 60,000 টাকা বলছে? সে বলছে যে আপনি নাকি অন্য মাহফিল ফলাইয়া আমার শিডিউল দিছেন, তারপরে আপনার নাকি পেমেন্ট বাইরে গেছে হাজিয়া, এই জন্য মনে করেন যে আমি 60,000 টাকা দিচ্ছি। তাই নাকি? সমস্যা নাই, আমি যে এখন 5,000 বাড়াইয়া আপনাকে 15,000 টাকা দিয়ে দিতেছি। ভাইজান, আপনি একটু যান ওই রুমের থেকে, আমার মাদের সাথে কথা বলে আসেন। আমার একটু ওর পার্সোনাল কথা। কি আপনি কি আলাদা কি বাথরুম দিবেন আমার কাছে খাই দিয়েছি এগুলো সিস্টেম করে বলছি আমি 60,000 টাকা নিই, 8,000 টাকা দিতাম। বলছিলাম আমি যদি ওদের থেকে 50,000 টাকা অ্যাডভান্স, এখন আবার ওনারা 10,000 কম। আমি 60,000, আমি কোনো সময় কারো কাছে অ্যাডভান্স টাকা দিই? হাদিয়া 60,000 টাকা দিই? আমি তো যে যা দেয় তাই নিই। এই তুই আমারে কি গুনাহগার বান্দা বানাবি? এই ছাগল, আমার রসুলের পাক খুরমা খাজুর খাইয়ে না খাইয়ে ধর্ম প্রচার করছে, ইসলাম ধর্ম। হ্যাঁ, তার উম্মত আমরা।
আমরা ইসলাম ধর্ম প্রচার করবো টাকার বিনিময়? হ্যাঁ, টাকার বিনিময়? এই তোর মতো কুলাঙ্গার কিছু পিএস, এই বড় বড় বক্তাদের, তোদের কারণে ওনারা অসম্মানী হয়, তোদের কারণে আমাদের মানিতে থারাইতে হয়, এই তোদের কারণে আমাদের বদনাম দুর্নাম, মানুষ অনেক কথা গবেষণা করে, কানাকানি করে যে হুজুরে এটা খায় এত নেয়, এগুলা দূর তোরা আমি মেনে নাম। বাবা ছাড়েন, আচ্ছা আমি তো না হ্যাঁ? বাবা যা, বাইরে যা, তোর চাকরি করতে হবে না, বাইরে বাইরে বাইরে। তোমার টানতে যাও। আমি তো আমার মারছি, আমি কনফার্ম হয়ে গেছি যে আজকে আমার চাকরি নাই স্যার। এখন মারছেন দেখছেন যা কিছু করছেন সববারের মতন আজকে জিনিস করতে দেন, কোনো বেতন পাবি না। বেতনের গোষ্ঠী গিলা তাই কি? একটু ফালাই দেখছি, আমার বুঝি কোনোদিন কোনো খাবার ফালাই না। ওরে ভগবান!